नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आलू पटल दिए आजके तैरी करब दारुणी टेस्टी एकदम शुकनो शुकनो झाल झाल एकटी रेसिपि। स्कूल अफिसेर टिफिनेर जन्य बा डिनारेर रुटी परोटार साथे खाওয়ার जन्य এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। তবে এটা কিন্তু খুবই সহজেই বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি এখানে সরু সরু করে একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি আর পটলটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। হাফ ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন কুচি আর একটা টমেটো কুচি। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলেই আমি কেটে রাখা পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পটলগুলোকে এরকম লম্বা লম্বা করে আপনারা কেটে নেবেন। এই পটলগুলোর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন পটলটাকে আমি খুব বেশি ভাজিনি, শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু জিরেটা দিয়ে 2 মিনিট নেড়ে ছেড়ে দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে 3টে রসুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুন আর জিরে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আর তার সাথে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। আলু আর ক্যাপসিকাম এইভাবে আমি পেঁয়াজের সাথে 4-5 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এইরকম ঝাল ঝাল পটল আলুর তরকারি কিন্তু গরম গরম ডাল ভাত দিয়েও খেতে ভালো লাগে আর রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি আর তার সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। খুব অল্প মশলাতেই এই রেসিপিটা একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। সব কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ এরকম ধনে গুঁড়ো। আর যেহেতু এটা একটু ঝাল ঝাল বানাবো সেজন্য দিয়ে দিলাম 3 চামচের মতো লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে আমি সব কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, তাই মশলাটা যাতে তলায় লেগে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পটল। ভেজে রাখা পটলটাকেও দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তাই আমি একটু চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও আমি চাপা ঢাকাটাকে খুলে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় এইভাবে কষাতে কষাতেই আমি করে নেব। দেখুন আবারও আমি 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিলাম। আবারও আমি 5 মিনিট পর চাপা ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় 4 থেকে 5 বার এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। দেখুন মশলা আলু কষাতে কষাতে কিন্তু আলুটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তাই এবার আমি এখানে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ জল। খুব বেশি জল আমি দেব না, কারণ এই তরকারিটা যেহেতু একদম শুকনো শুকনো করব তাই অল্পই আমি 1 কাপের মতো জল দিয়েছি।
আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি 1 কাপ জল দিয়ে খুব ভালো করে সব কিছু একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আমি আবারও চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন তরকারি খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু আমি এরকম শুকনো শুকনোই করব। চাপা খুলে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু একদমই এই ঝাল ঝাল পটল আলুর তরকারি রেডি হয়ে যাবে। দেখুন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।